হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ডে 2 অফ মাই 30 ডেজ চ্যালেঞ্জ। তো সকালবেলা উঠেই মুড়ি জল খেয়ে বসে পড়েছিলাম মেডিটেশন করতে। আর তারপরে মা দিয়ে গেল ব্রেকফাস্টে ছাতু। ছাতু খাওয়ার পরে বসেছিলাম আমার যে 10 পেজেসের টাস্কটা থাকে ওটা কমপ্লিট করতে। রিসেন্টলি আমি এই বইটা পড়ছি, আর এই বইটা না ভীষণ ভালো। আমার তো ভীষণ রিলেটেবল লাগে, প্রত্যেকটা লাইনই রিলেটেবল। তো আমার দুটো টাস্ক তো সকাল সকালই কমপ্লিট হয়ে গেল। তারপরে বসেছিলাম, নিজেও একটু পড়াশুনো করলাম, আর আমার যে পড়ানোর ব্যাচ রয়েছে ওদের আজকে কি পড়াবো সেটাও রেডি করে নিলাম। তারপরে তো রেডি হয়ে চলে গেলাম অফিসে। আর আজকে যে বাস চলবে না সেটা আমার একদমই জানা ছিল। পরে অবশেষে বাস না পেয়ে অটো করেই অফিসে যেতে হলো। আর আমাকে না দুবার গাড়ি পাল্টাতে হয়, মানে ফার্স্টে আমাকে বাসে করে যেতে হয় এবং তারপরে আমাকে টোটোতে যেতে হয়। তো আজকে বাসের বদলে অটোতে যেতে হয়েছে। তো যাওয়ার সময় একরকম, আর আসার সময় আমার ফেসটা দেখো। আজকে একটু স্ট্রেস ছিল, অফিসে কাজের চাপ ছিল। তো বাড়ি আসতে আসতে না প্রচুর খিদে পেয়ে গেছিল। ডেলি আমাকে প্রায় 40+40, মানে যাওয়ার সময় 40 মিনিটস, আসার সময় 40 মিনিটস ট্রাভেল করতে হয়। তো এটাই আমার সব থেকে বোরিং পার্ট দিনের, বলতে পারো। কিছু করারও থাকে না, চুপ করে বসে থাকা ছাড়া। ডিনারে আমি পাস্তা বানিয়েছিলাম। এদিকে চা করে এখন তো আমি এটা নিজের টাস্কই বানিয়ে নিয়েছি যে সন্ধেবেলা চাটা আমি করব, আর তারপরে বসে মা মেয়ে মিলে গল্প করি। এইটুকু টাইমই আমরা একসাথে কাটাতে পারি, মানে আমারও অফিস থাকে, মায়েরও অফিস থাকে, সন্ধেবেলাটা আমরা একসাথে কাটাই। আর আজকে ডিনারে বানিয়েছিলাম পাস্তা, খেতে বেশ ভালোই হয়েছিল। আজকে আমার দুটো ক্লাস করানোর ছিল, তো ভীষণই ব্যস্ত ছিলাম, তাই আর নিজের জন্য সময় বের করা হয়নি। ক্লাস করিয়ে উঠে তো 1 কাপ গরম দুধ খেলাম। দ্যাটস ইট ফর টুডে।